श्री राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतिका मकरन्धरशोभपूर्णम् ऋतर्पितं मधुपते स्मरतापमोग्रा निर्वापयात्परा शीतले माश्रयामि रसघन मोहन मूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात पद प्रेम रस प्रवाही श्रीमद श्री বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা শ্রীরজ রানীজু শ্রী যমুনা রস রানীজু সমস্ত ব্রজবাসী পরিকর সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন সমস্ত সহচরী বৃন্দ আর ত্রাণ আধার শ্রী যুগল সরকারের অপার কৃপা রসের বর্ষা করছেন। আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে ডুবছি, এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, श्री यमुना रस रानी की जय, समस्त रसिक जन की जय। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री हरिवंश श्री हरिवंश। প্রভুর কাছে প্রার্থনা করা উচিত যে প্রভুকে দেখার পর, দর্শন করার পর আর কোনো কিছু ইচ্ছে না থাকে। সেটা নাম রূপে হতে পারে। নাম রূপ মানে প্রভুকে দর্শন করা, সাক্ষাৎ দর্শন করছে। শ্রী বিগ্রহ রূপে আপনি দর্শন করছেন, প্রভুরই দর্শন হচ্ছে। আর সাক্ষাৎ রূপে কোনো আলাদা নয়। নাম আপনি যে দর্শন করছেন, শ্রী বিগ্রহকে দর্শন করছেন, আর প্রভুর মধ্যে কেউ আলাদা নয়। ইনাদের দর্শন মানে আপনি জানতে হবে, আপনাকে বুঝে নিতে হবে, আপনি যদি নামের প্রতি, শ্রী বিগ্রহের প্রতি আকৃষ্ট হন, জেনে নিতে হবে যে আপনার দর্শন হচ্ছে, সাক্ষাৎ দর্শন হচ্ছে। তাই বলছেন যে প্রভুর কাছে প্রার্থনা করা উচিত যে প্রভুকে দর্শন করার পর যাতে সংসারের আর কোনো কিছু দেখার ইচ্ছে
আমাদের মধ্যে না থাকে। প্রভু যেন আমাদের কৃপা করে মনে প্রাণে যেন মিশে যায়, অন্য কিছু যেন ভাবতেও না পারে, এমন ভাবে আমাদের ভাবনা যেন এমন এসে যায় যে অন্য কিছু সাংসারিক আমাদের ভিতরে যেন ভাবনাও না আসে। প্রভু যেন আমাদের উপর এমন কৃপা করে দেয়। আজ করুণা করে প্রত্যেক বছরই প্রাণ প্রিয় আরাধ্য দেব ইনার উৎসব আমরা সবাই আনন্দ করি। আজ করুণা নিধান ভগবান পরমাত্মা পরব্রহ্ম শ্রীকৃষ্ণচন্দ্রজু ইনি করুণা করে সমস্ত জীবকে আনন্দ প্রদান করবার জন্য তিনি প্রকট হয়েছেন। এই প্রকট উৎসব কালকে আমরা আলোচনা করেছিলাম, তার আগের দিনও আলোচনা করেছিলাম যে এই প্রকট উৎসব কখন সফল হবে। এই প্রকট উৎসব কখন সফল হবে? যখন আমাদের মনে প্রাণে প্রত্যেক শ্বাসে শ্বাসে কৃষ্ণ 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 যেন রোম রোম জিনারাই এই উৎসব পালন করছে, তখনই সেই উৎসব সফল হবে। কখন? যখন আপনার মনে, আপনার প্রাণে, আপনার শ্বাসে, অর্থাৎ আপনি সারাদিন আপনার ভিতর যেন অন্য কোনো চিন্তা আসার আগে যেন আপনি একটা যেটা দাঁড় করিয়ে দেন যে না, আমি অন্য কোনো চিন্তা আজকে ভক্তদেরকে তো বলাই হয়েছে যে অন্য কোনো চিন্তা যেন ভিতরে আসতে না দেওয়া, আসবে কিন্তু তার সঙ্গে আমাদের লড়তে হবে, ভক্তদের বলা হয়েছে। কিন্তু আপনার এই উৎসব পালন করা তখনই সফল হবে যখন আপনি মন প্রাণ এবং প্রত্যেক নিঃশ্বাস কৃষ্ণ কৃষ্ণ এইভাবে, এই নামে, এই চিন্তনে আপনার কাটবে। তখনই আপনার এই উৎসব পালন করা সফল হবে। নাহলে আপনি অনেক রকম প্রভুর জন্য সবকিছু বানালেন, সবকিছু করলেন, কিন্তু আপনার চিন্তন যদি বাইরের দিকে থাকে, বাইরের দিকে মানে যে ওই দিনটা আপাতত একটা দিনও যদি আপনি ভগবানের জন্য যে যতটুকু করছেন শুধু ভগবানের জন্যই যদি করেন, যে না আমি আজকে যেটা করছি আজকের দিন আমি আপাতত, যিনারা একদম আটকাতে পারেন না, আপাতত আজকের দিনটা, এমনি তো আমরা এরকম বলি না যে আজকের দিনটা, আমরা সব সময় বলি নিরন্তর, যাতে আমরা বাইরের চিন্তা থেকে বাঁচতে পারি, চেষ্টা করি। দেখুন প্রত্যেকের ভিতরে চিন্তা আছে, কিন্তু আমরা সেখান থেকে বেরোনোর চেষ্টা করি। কিভাবে চেষ্টা করব না, সাধু গুরু সন্ত ইনাদের বাণী শ্রবণ করে নিজের হৃদয়ে ধারণ করে আমরা যাতে ওই চিন্তা থেকে, ওই ভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে ভগবানের চরণে লাগাতে পারি। এটাই ভজন। আপনার চিন্তন, আপনার বৃত্তিকে ভগবানের চরণে লাগানোই হচ্ছে সবকিছু। যারা এগুলো থেকে দূরে, আজ এই প্রভুর উৎসবে যারা একটা দিন আপাতত ভাবছেন যে না আজকে এটা করবো, আজকে ওটা করবো, এই একটা দিনও আপনারা যদি ভাবেন যে না আমি শুধু প্রভুর জন্য, আজকে আমার চিন্তা আজকে শুধু ভগবানের জন্য, এখানে বলছেন আপনার উৎসব কখন সফল হবে? যখন আপনার, নাহলে আপনি ভাববেন যে আজকে উৎসব মানে আনন্দ, মানে আজকে বিভিন্ন রকম তো সবকিছু হলো, এর সঙ্গে সঙ্গে আরো কিছু আনন্দ করা, মানে আরো কোথাও গেলাম, কোথাও গিয়ে একটু আনন্দ ফুর্তি করলাম, যে এটা কিন্তু নয়। ওই দিন শুধু বলছেন যে শুধু আর শুধু আপনার নিঃশ্বাসও যে চলবে সেটা যেন ভগবান শ্রীকৃষ্ণের নামের, তো তখনই আপনার সফল হবে এই ভগবানের প্রকট উৎসব পালনের, তখনই সফল হবে। আর সফল বলছেন যে, আর প্রভুর অবতার হয় কেন?
না আসুরিক। অসুরকে আমরা কি এটাই আমরা ভাবি যে অসুরকে নিধন করবার জন্য ভগবান অবতারিত হয়। তো অসুর কোথায় আছে আপনি দেখবেন, অসুর কোথায় আছে? প্রভু প্রকট হচ্ছেন, অসুর প্রত্যেক বছর প্রভু প্রকট হচ্ছে, প্রকট হয়ে কি করছেন? অসুর নিধন করছেন। কখন প্রথম প্রভুর প্রকট হওয়া উৎসব প্রথম বুঝুন, সফল হওয়া, সফল এই আনন্দকে সফল, এই উৎসবকে সফল, প্রভুর আশাকে নিয়ে প্রভু যে প্রকট হচ্ছেন সেই আনন্দ, এটা সফল হবে কখন? না যখন আপনার প্রত্যেক শ্বাস মন প্রাণ প্রভু কৃষ্ণ কৃষ্ণ করবে। এবারে যখনই আপনার মনের ভিতরে মন প্রাণ, আপনার শ্বাস প্রশ্বাস, আপনার প্রত্যেকটা রোম রোম কৃষ্ণ কৃষ্ণ করবে, তখন আপনার ভিতরে যে লুকোনো অসুর আছে সে অসুর কিন্তু নিধন হবে। কিভাবে হবে? কি অসুর? কি অসুর আপনার ভিতরে আছে? না আপনার ভিতরে আছে অন্যকে দুঃখ দেওয়ার অসুর। অসুর কাকে বলছে? অন্যকে দুঃখ দেওয়া, অন্যের কাছ থেকে সুখ পাওয়া। সে ভালোই দুঃখ পাক, কিন্তু আমি তার দ্বারা সুখ পাবো এমন ইচ্ছে করা। প্রাণ পোষণের জন্য অন্য বস্তু পদার্থ এগুলোকে নেওয়া, তাকে দুঃখ দেওয়া, হিংসা করা। বলছেন এই ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য অন্যকে কষ্ট দেওয়া, এইগুলোকেই বলা হয়েছে অসুর। এই বৃত্তি তখনই আপনার দূর হবে কখন? যখন ভগবান আপনার হৃদয় প্রাদুর্ভাব হবে, প্রকট হবে। আর সেটা কখন প্রকট হবে? যখন আপনি প্রভুর উৎসব পালন করবেন, প্রভুর নাম, শুধু উৎসবই নয়, প্রভুর দিনরাত প্রভুর স্মরণের চেষ্টা করবে। দেখুন আমরা সবাই কেউ বলতে পারবো না যে আমরা সব সময় ভগবানের নাম নিচ্ছি, আমরা ভগবানের সবসময় চিন্তা করছি, এটা না, আমরা কেউ বলবো না। গুরুজিও বলেন যে আমি এখনো একজন এসে এক ভক্ত এসে গুরুজির কাছে বলছে যে আমার সবসময় নাম চলে। গুরুজি তখন বলছে তুমি কি করে বলতে পারো তোমার সবসময় নাম চলে? কারণ আমিও যিনাদের নাম আর জপ করতে হয় না, তিনি বলছেন যে আমিও বলতে পারবো না যে সারাদিন আমি কত নাম নিই, তুমি কি করে বলতে পারো? তো আমরা তো সে মহাপুরুষ অনেক দূরে, আমরা তো বলতে পারি না যে আমরা সবসময় ভজন করছি, সবসময় আমার ভিতর নাম চলছে। এটা যারা বলে তাদের ভিতরে কখনো হয়তো চলে আসে, ওটাকেই ভাবে অনেক কিছু। কিন্তু সাধারণত অনন্যতা, আপনি যতক্ষণ আপনার ভিতরে অনন্যতা, আপনি ভালোই ভজন করতে, আমি এটাও অনেক সময় বলে থাকি যে আপনি আজকে ভাবুন, আমরা নিজেদের দুঃখের কথা সবসময় চিন্তা করি, ভাবি, এগুলো আমরাও চিন্তা করি। আমরা কিন্তু কোনো সাধু সন্ত নই, মহাপুরুষ নই, আমরা সাধারণ মানুষ। আমরাও প্রয়াস করি, আমরাও গুরুজির বাচ্চা, আমরাও চেষ্টা করছি, আমরাও এই পথে কিভাবে শ্রীজিকে প্রাপ্তি করবো, আমাদের উদ্দেশ্য যাতে শ্রীজি হয় সেটাকে কিভাবে আমরা দৃঢ় করব, আমরাও সেই পথেই চলছি, সেই মার্গেই চলছি। তো এখানে বলছে যে ভগবানের যখন আপনি ভগবানের চরিত্র যখন শুনবেন তখন বুঝতে পারবেন যে আমাদের জীবনে কতটা দুঃখ আছে যেটা ভগবানের জীবনে হয়েছে। এই জন্য বলছেন যে যখন ভগবান একদম ছোট বলছেন কংস তার মৃত্যুর মিটিং চালু করেছে। কংস কি করছেন না, সমস্ত অসুরদের ডেকে নিয়ে মিটিং করছেন, পরামর্শ করছেন যে দেখো কোথায় সব থেকে একদম সদ্যজাত শিশু হয়েছে, সেই শিশুকে হত্যা করার প্ল্যান চলছে। পুতনা নামক এক রাক্ষসীকে তিনি শহরে শহরে পাঠাচ্ছেন যে যাও দেখো, গ্রামে গ্রামে গোচর ভূমিতে সমস্ত শিশুদের তাকে বলে দেওয়া হলো যে সবকে হত্যা করে দাও, সদ্যজাত শিশু।
পুতনাকে পাঠিয়ে দেওয়া হলো। দেখুন ভগবান, যখন পুতনা জানতে পারলো যে অন্য জায়গায়, একটু বুঝতে পারলেন যে এমন একটা ব্যাপার চলছে, তখন পুতনা বলে তাহলে যাওয়া যাক। সুন্দর রূপ নিয়ে সেখানে গেলেন, গিয়ে সেখানে যে দাসীদেরকে বললেন যে আমি যশোদার দূর সম্পর্কের এক বোন এসছি, আমি লালাকে দর্শন করতে এসছি, লালাকে আদর করতে এসছি। তো সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, কিন্তু আসলে সে কে? পুতনা, রাক্ষসী। এই জন্য খুব সাবধান এখানে হয়ে যেতে হবে। ভগবানের প্রত্যেকটা লীলার প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লাইন হচ্ছে আপনাকে শিক্ষা দেবে। বাইরের সৌন্দর্যকে দেখে কখনো আপনি তাকে বিচার করবেন না, আর বাইরের রূপ দেখে কাউকে বিচার করা উচিত না। পুতনা কি রূপে গেছিলেন? একদম সুন্দর রূপে গেছিলেন, কিন্তু ভিতরে তার কি? রাক্ষস, রাক্ষসী, পুতনা রাক্ষসী। তার মানে এর মানেটা কি? আপনাকে বোঝানো হচ্ছে, আপনিও বুঝুন। কেউ সুন্দর বলে আপনি ভেবে নেবেন না যে সুন্দর। সুন্দর কোথা থেকে হয়? সুন্দর কাকে বলে? রূপকে বলে না, সুন্দর বলে হৃদয়কে, সুন্দর বলে আপনার বাণী, সুন্দর আপনার নেত্র। নেত্র মানে আপনার দৃষ্টি কেমন, আপনার বাণী কেমন, আপনি কেমন চলছেন, আপনার সবকিছুর মধ্যে আপনার সৌন্দর্যতা। শুধু রূপ নয়, ফর্সা হয়ে গেলাম ইত্যাদি, একে একে সুন্দর বলে না। এমন সুন্দরকে কেউ দেখতেও চাইবে না যার মুখে কোনো মিষ্টি ভাষা নেই। এমন সুন্দরের পাশেও আপনি যেতে চাইবেন না। এমন কত সুন্দর আছে যারও শত্রু আছে, এমন এমন সুন্দর আছে যাদেরও শত্রু আছে। যদি সুন্দরী সবকিছু হয়ে যেত তাহলে তাদের শত্রু হতো কেন? তাহলে তার মধ্যে কিছু আছে যার জন্য তার শত্রু আছে নাকি? যদি সে ভাগবতিক জুড়ে থাকে সে ব্যাপার আলাদা। সুন্দর মানে এটা নয় যে বাইরিক সুন্দরকে বলা হচ্ছে, আসল সুন্দর হচ্ছে ভিতর, যেটা আপনার বাইরে দেখা যাবে। দেখুন, ভিতরের যে জিনিসটা থাকে ওটাই বাইরে আসে। আমি সুন্দর বাইরে, কিন্তু আপনাকে দেখলে লোক খারাপ বলবে কেন? না, আপনার ভিতরের যে চরিত্রটা সেটা কিন্তু কোথাও না কোথাও বাইরে কিন্তু প্রকাশিত হবেই, যেটাতে কি হবে? আপনাকে কিন্তু লোক ভালো বলবে না, আপনি যতই সুন্দর হোক। কথাটা আমি বোঝাতে পারছি না কি জানি না, বুঝতে পারছেন তো? আর কেউ আছে যার চাল চলন, কথাবার্তা হয়তো সে সুন্দর নয়, দেখলেই বোঝা যাবে যে সত্যি কতটা নম্র, কতটা সুন্দর, একেই সুন্দর। এখানে এবারে এখানে আমি এটাই বোঝানোর জন্য ভগবান এখানে এই প্রত্যেকটা লীলার মধ্যে আপনাকে বুঝতে হবে, প্রত্যেকটা লীলার মধ্যে ভগবান তার আপনাকে বুঝিয়ে যাচ্ছেন যে এগুলোকে বোঝো, এগুলোকে জানো। পুতনা সুন্দর রূপ নিয়ে গেলেন, পরিচয় দিলেন, আমি অমুক তোর অনেক দূর সম্পর্কের মাসির বোন এসছি, আমি লালাকে দেখতে এসছি খবর পেয়ে। সবাই দেখছেন এত সুন্দর, কেউ চোখে রাখে। মা যশোদার কাছে গেছে, মা যশোদা চিনতে পারেনি, বলে আরে তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর অমুক অমুকের অমুক। বলছে ও আচ্ছা, তাহলে হয়তো ভুলে গেছি। কোথা থেকে কেউ ডাকতে, তখন যশোদা মা তখন লালা ছোট্ট কোলে আছে, তখন যাবেন বলে তিনি কি করলেন, বলে তাহলে তুই একটু লালাকে ধরে নিয়ে আসছি। পুতনার কোলে দিয়ে দিলেন বালকৃষ্ণকে। কোলে নিয়েছেন ভগবান কিন্তু নেত্র কিন্তু খোলেন, ভগবান কিন্তু নেত্র খোলেনি, ভগবানের নেত্র কিন্তু বন্ধ করে রেখেছেন। ভগবান যে ছল কপটে ভরা থাকে, ভগবান তার দিকে কিন্তু দেখে না। পুতনা কি হয়ে এসেছিলেন? ছল কপট নিয়ে এসেছিলেন, তাই জন্য ভগবান কিন্তু তার দিকে দেখেনি। আমরা যেমন, খারাপ তো খারাপ, হ্যাঁ ভজন করতে পারি না, হ্যাঁ নাম জপ করতে পারি না, হ্যাঁ সেবা করতে পারি না, আমি যেমন প্রভু আমি তোমার, কিন্তু ভগবানের সামনে
এমন ভাবে গেলাম ছল কপট নিয়ে, ভগবান কিন্তু সেটা বুঝে নেবে। ভগবান অন্তর্যামী, তিনি কিন্তু ভিতরের খবর সব জানে। তো আমরা যেমন তেমন ভগবানের কাছে না গিয়ে যদি স্বরূপ পাল্টে যাই, তখন ভগবান নিজের চোখ বন্ধ করে নেয়। আপনি ভাবছেন আমি মন্দিরে যাব, কিছু ভজন করতে পারছেন না। আমরা গুরুজির শ্রীমুখে সবসময় এই জিনিস শুনেছি এবং শুনি যে আপনি ভজন করতে পারছেন না, কিন্তু আপনি লাডলির আশ্রিত। আপনি রাধারানীকে ছাড়া অন্য কারোকে, আর ঝগড়া যদি করতে হয় তো রাধারানীর সঙ্গেই করব, আনন্দ যদি করতে হয় তো রাধারানীর সঙ্গেই করব, দুঃখ যদি শেয়ার করতে হয় তো লাডলির সঙ্গেই করব। আর মনের যত আমার ভিতরে যা যা মানে সাংসারিক চিন্তাকেই তো আমরা খারাপই বলবো না, তো সেটা আমরা যা কিছু সব লাডলির কাছে। আপনি পুরোপুরি কার উপর ডিপেন্ড করছেন? রাধারানীর উপরে। তাহলে এবারে কি হচ্ছে, আপনার কিন্তু ওটা ভজন হয়ে যাচ্ছে, আপনাকে ভজন করতে হচ্ছে না, এটা অনেক উচ্চ স্থিতি। তো সেই স্থিতিতে পৌঁছানোর জন্য আপনাকে কি করতে হবে? সাধু সন্তের বাণী শ্রবণ করতে হবে, আর করতে হবে কি? নাম জপের প্রয়াস, অভ্যাস। ভগবান অর্জুনকে গীতাতেও বলছেন যে তুমি অভ্যাস কর। অভ্যাস না করলে কখনো হবে না। আমরা প্রয়াস করি, দেখছি কত সময় আমার নাম মনে থাকছে, কত সময় ভুলে যাচ্ছি, কত সময় আমার নাম একদম মাথা থেকে বেরিয়েই গেছে, নাম নেই। এগুলো আমাদের চলতে থাকে ভিতরে, এগুলোকে আমরা দেখতে হবে। আমরা পরশুদিনে আমি সবসময় বলছিলাম না যে নিজের অন্তর্দৃষ্টিতে দেখো যে তুমি কতটা সময় ভগবানের থেকে দূরে আছো বা ভগবানের সঙ্গে আছো, মানে ভগবানের নামের সঙ্গে কতটা সময় মনে হচ্ছে রাধা। হয়তো আপনি সকালে একবার বললেন না, রাত্রে একবার বললেন, আর বাদ বাকি সময় পুরোটাই আপনি ভুলে গেছেন। দেখুন, দুবার তো সে সারাদিন আপাতত বললো, ভাবলো, ধীরে ধীরে অভ্যাস হবে, আস্তে আস্তে হবে। কেউ তো আমরা একদম ভজনানন্দী হয়ে আসিনি, যে সুকৃত থাকলে সে আলাদা ব্যাপার। কিন্তু এই জন্যই বলছি যে নিজের সবসময় যাতে আমরা ভগবানের সঙ্গে টাচে থাকি। ভগবানকে আমাদের কথা ভাবতে হবে। কখন? ভগবান আমাদের কথা ভাববে কখন না, যখন আপনি ভাবাবেন। আপনি কিভাবে ভাবাবেন না, আপনার ডাকই হচ্ছে ভগবানকে আপনার দিকে আকর্ষিত করবে। প্রথম তো ভগবান আপনাকে আকর্ষিত করেছে, আপনার উপর কৃপা করেছে, তাই আপনি কৃষ্ণ বলছেন। এবারে আপনাকে ভগবানকে ডাকতে হবে। কিরকম ডাকা? রাধা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা। এটা মানেটা কি? এর মানেটা কি? আপনি কি নিজের কল্যাণের জন্য ডাকছেন? আপনি রাধা বলে দিয়েছেন, আপনার কল্যাণ হয়ে গেছে। আপনি কৃষ্ণ বলে দিয়েছেন, আপনার কল্যাণ। কিন্তু আমরা তো এই কল্যাণের জন্য করছি না, আমরা ডাকছি। আর এই ডাকটা একসময় প্রভু কিন্তু সাড়া দেবেন। এই ভাবনাটা ভিতরে রেখে যে আমি প্রভু প্রাপ্তির জন্যে, আমি প্রভুকে খুশি প্রদান করার জন্য, প্রভুকে প্রসন্ন করার জন্য আমি আজকে প্রভুর উৎসব পালন করছি। সেটা কিভাবে না, প্রভু সবসময় চিন্তন, প্রভুর নাম স্মরণ ইত্যাদি। আর তো বাদ বাকি বাহিরিক যে ক্রিয়া সেগুলো তো আমরা করছি, কিন্তু সেগুলোর মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আন্তরিক স্থিতি আপনার কতটা প্রভুর সঙ্গে জুড়ে আছে। তো কালকে আমরা যেটা শুনেছিলাম ভগবানের প্রকট উৎসব, কিভাবে ভগবান প্রকট হলেন। বলে না মানুষের জীবনে অনেক দুঃখ, কালকেও আমি বলছিলাম এটা যে ভগবানের জীবনেও কত দুঃখ এসেছে। সেন্ট মেরে চলে গেলাম, ভালো জামা প্যান্ট পরে গেলাম, প্রভু আপনার দিকে দেখবে? আর কেউ হয়তো একটা ছোট্ট কৌপিন পরে গেছে, গায়ে বস্ত্রও নেই, ধুলো মাখা, সে মন্দিরে গেছে, তার দিকে ভগবান দেখবে না। ভগবান ছল কপটের দিকে দেখে না। যে ছল কপট করে, ছল কপট নিয়ে ভগবানের সামনে যাবে, ভগবান তার দিকে দেখে না। ভগবান চোখ বন্ধ। খুশি এবং তীব্র বিষ তাতে দেওয়া আছে। বিশাল মানে একদম রূপ নিয়ে পুতনা সেই বালকৃষ্ণলালকে কোলে নিয়ে স্তনপান করাচ্ছে।
প্রথমে বিষ পান করলেন, তারপরে দুগ্ধ পান করলেন, তারপরে পরপর পরপর পুরো শরীর থেকে তার প্রাণ, যে রস প্রাণ সব কিছু পান করে নিচ্ছেন। পুতনা তখন যখন বুঝতে পারলেন, তখন পুতনা বিশাল বিকরাল রূপ নিয়ে এবারে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। কারণ বলছেন ভগবান যাকে একবার ধরে নেয় তাকে কিন্তু আর ভগবান উদ্ধার না করে ছাড়ে না। কারণ পুতনাকে এখন ভগবান ধরে নিয়েছে। ভাবুন, ভগবান এত কৃপাময়, করুণাময়, যে পুতনা মারতে এসেছে, ভগবানকে মারতে এসেছে, কিন্তু পুতনাকে কোথায় স্থান দিয়েছিলেন জানেন ভগবান? যেখানে মা যশোদার স্থান, সেখানে বলে দিয়েছিলেন মা যশোদার স্থান খালি করে দাও। মা যশোদা যে স্থানে থাকা মানে যেতেন, যেখানে জায়গা করা হয়ে আছে, সেখানে তার আগে মা যশোদা যাওয়ার আগে পুতনাকে সেখানে তার জন্য খালি করে দেওয়া হয়েছে, যে পুতনা উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গেই, যেহেতু স্তনপান করিয়েছেন এক, আর দ্বিতীয় হচ্ছে ভগবান যাকে স্পর্শ করেছে, ভগবান যার স্তনপান করেছে, ভগবান যাকে একবার ধরে নিয়েছে, ভগবান কিন্তু তাকে আর ছাড়ে না। এটা একদম মানে আমাদের নিজেদের জীবনেও আমরা দেখছি, অনুভব করার চেষ্টা করি কিছুটা, পুরোটা না, আমরা অতটাও যে বিশেষ কিছু অনুভবই নয়, যে আপনি না চাইলেও আপনাকে টানবে। ধরুন আজকে আপনি মনে করছেন আপনার জীবনে একটা কিছু হয়ে গেছে, আর ভগবানকে ডাকবো না, আর ভগবানকে ভজন করব না। যদি সে কখনো সত্যিকারের ভগবানকে ডেকে থাকে, দিয়ে সে এখন কোনো কারণে সে হয়তো বলছে আমি আর ভগবানের চরণে ফুল দেবো না, ভগবানকে ডাকবো না, একদিন দুদিন পর সে যা বলেছে সব তো ভুলেও যাবে এক। দ্বিতীয় হচ্ছে সে ভগবান তাকে দিয়েই আবার সেই সব সেবা তাকে দিয়েই করাবে। কেন না, ভগবান যার দিকে দেখে নিয়েছেন, যাকে স্বীকার করে নিয়েছে, সে চাইলেও কিন্তু ভগবান তাকে ছাড়বে। এটাই ভক্ত প্রার্থনা করে ভগবানের কাছে, যে আমি যদি ভুলেও যাই, প্রভু তুমি আমাকে ভুলো না। কারণ আমাকে মনে করিয়ে দেওয়ার মতো সৃষ্টিতে তো আপনাকে কেউ বলবে না যে ভজন করো, সাধু সন্ত ছাড়া কেউ বলবে না, আপনি আমাকে মনে করিয়ে দেবেন। তো এই বিশাল শরীরকে যখন দহন করা হচ্ছিল, পুতনা কে ছিলেন? একজন রাক্ষসী ছিলেন, অসুর ছিলেন। তো পুতনাকে যখন দহন করা হলো, যখন বলছেন তখন যে পোড়ানোর পর অনেক স্থান জুড়ে পুতনা তার দেহকে ফেলেছিল, মানে এত বড় ছিল। তো সেই দেহকে যখন জ্বালানো হয়, বলছেন যে দহন যখন করা হচ্ছিল বলে, তখন পুড়লে যে গন্ধ ওঠে, সেই গন্ধ কিন্তু ওঠেনি। কি গন্ধ উঠছিল না? অগ্রুর চন্দনের গন্ধ উঠছিল। কেন না, তাকে ভগবান স্পর্শ করে নিয়েছে। যশোদা যখন দেখতে পেল যে পুতনা এরকম রাক্ষসী, এরকম অসুর এসে বিপদ দেখে, ভাবুন ভগবান শ্রীকৃষ্ণের কি দুঃখ জীবনে, ভাবুন। হ্যাঁ, কিন্তু এত দুঃখ, এত অসুর প্রহার করার পরেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সবসময় প্রসন্ন থাকতেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেখাচ্ছেন যে যত বিপদ আসুক, যত দুঃখ আসুক, প্রসন্ন সবসময় থাকার চেষ্টা করো। তারপর মা যশোদা কি করলেন না, কৃষ্ণকে নিয়ে গেলেন গোশালায়। গোশালায় নিয়ে গিয়ে গৌ মাতার লেজ দিয়ে ঝাড়া লাগাচ্ছে। গৌ মাতার যে লেজ হয়, লেজের একদম শেষে যে চুল থাকে না, যে সেটা দিয়ে ঝাড়া লাগাচ্ছে, পুরো লেজ দিয়ে ওই ছোট্ট লালাকে এরকম করে ঘোরাচ্ছে। কেন না, অসুরের নজর লেগে গেছে। আর কি বলছেন যে ভগবানের নাম করে তিনাকে ঝাড়া লাগাচ্ছে। এটা ঘোরানো মানেটা কি? কারোর তো একটা নাম নিচ্ছে।
তো গৌশালায় নিয়ে গিয়ে ঝাড়া লাগালেন এবং দ্বাদশ অঙ্গে গৌমাতার চরণ রজ লাগালেন। গৌমাতার চরণ রজ নিয়ে দ্বাদশ অঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের উপর লাগালেন।